আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাহিম আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে অনেকটা বেশি খুশি আমি, কারণ আমার হাতে কি দেখতে পাচ্ছেন। সো আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি ম্যাকবুক প্রো 14 ইঞ্চ, এবং যেটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল মোস্ট চিপসেট, যেটা এখন পর্যন্ত লেটেস্ট, সেটা হচ্ছে M2 চিপসেটের সেই ম্যাকবুকটা। এবং এটা মোটামুটি একটা বিস্ট বলা যেতে পারে প্রসেসরের দিক থেকে, এবং এটার যে পারফরমেন্স সেটাও দূর দূরান্ত। সো এই বক্সটা আসলে হচ্ছে 2 লক্ষ টাকার উপরে। সো এই 2 লক্ষ টাকার বক্সের মধ্যে কি কি আছে এবং কি কি থাকে, এবং ম্যাকবুক 2023-এর যে লেটেস্ট ভার্সনটা আছে সেটার আউটলুকটা এবং ফার্স্ট ইমপ্রেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো ফার্স্টে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে আমরা আনবক্সিংটা করে নিই, বক্সের ভিতর কী কী আছে সেটা একটু দেখে আসি। বক্সটা আনবক্সিং করার আগে বললে কি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সো Design21 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। প্রথমে হচ্ছে আমরা বক্স আউটলুক দেখার কিছু নাই, এই হচ্ছে নতুন ডিজাইন, যেটা হচ্ছে 2023-এর যেই ওয়ালপেপার। বক্স দেখার কিছু নাই, সো আমি তো বক্সটা একদম ডাইরেক্টলি আনবক্সিং করি। ওকে, সো আমি হচ্ছে এটা সাইডে রাখি। ওকে, আমাদের এই সে কাঙ্ক্ষিত ম্যাকবুক। এদের যে মার্কেটিং পলিসিটা হচ্ছে, মাঝখানে হচ্ছে শুধু ম্যাকের যে লোগোটা সেটা দেওয়া, আর একদম সিম্পল, জাস্ট পরে আনবক্সিং করতেছি। সো প্রথমে আমরা দেখি বক্সের ভিতর কী কী পাই। সো প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে একটি, ওকে আই থিঙ্ক এটা হচ্ছে অ্যাপেলের যে ইনফরমেশনগুলো। সো এখানে আমরা 2টা স্টিকার পাচ্ছি, যেহেতু ম্যাকবুকের দাম 2 লাখ টাকার উপরে। সো একটা স্টিকারের দাম 1 লাখ করে, ভাই খুব দামি জিনিস। সো এখানে হচ্ছে তাদের যেই ম্যাকবুকের পেপার আছে, জাস্ট ওইটাই। সো আমরা এগুলা আর কিছু নাই, আমরা এটা হচ্ছে রেখে দিই সাইডে, এটার মধ্যে দেখার কিছু নাই। সো আমরা পরে পেয়ে যাচ্ছি একটা হচ্ছে চার্জার কেবল। ওকে, সো এখানে একটা চার্জার কেবল দেওয়া আছে, যেটা হচ্ছে ম্যাকসেপ, যেটা হচ্ছে ম্যাগনেট টাইপের। হ্যাঁ, এর আগে যেটা ছিল ওইটাতে কিন্তু আপনারা ইউএসবি টাইপ সি দেখছেন, কিন্তু এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাকসেপের। এটা খুব দারুণ একটা জিনিস, এটা আমি আপনাদের দেখাবো, যে এটা জাস্ট সাথে নিলে এটা অটোমেটিক্যালি টান দেয়, মানে চুম্বক যেটা আর কি। সো এই কেবলটা আমার কাছে জোস লাগছে, এটাও অসাধারণ। সো এরপরে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত যেই অ্যাডাপ্টার আছে, চার্জার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাডাপ্টার, সেটা হচ্ছে আমরা একটু দেখি এটার ভিতর কি কি আছে। সো অ্যাডাপ্টারে একটা সুবিধা আছে, এখানে দেখেন। সো আগেরও অ্যাডাপ্টারগুলোতে ছিল কি অন্যরকম একটা ডিজাইন ছিল, বা এই পার্টটা খোলা যেত না। এখন হচ্ছে আমি চাইলে এটাকে এভাবে, দেখেন আমি যদি পুশ করি, লাইক এভাবে টান দিলে দেখেন এটা খুলে গেছে। সো এটা চাইলে আপনার যদি এটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে ভেঙে যায়, আপনি চাইলে আরেকটা এরকম কিনে এটার সাথে অ্যাটাচ করে ইউজ করতে পারেন। সো আবার চাইলে এভাবে জাস্ট নিয়ে সিম্পল, এখন এটা হচ্ছে এভাবে উঠিয়ে দিবেন, চার্জ করতে পারবেন। সো আমাদের হাতে যেই অ্যাডাপ্টারটি আছে, এটা হচ্ছে ম্যাকবুক প্রো এর 67 ওয়াটের যেই অ্যাডাপ্টার, সেটা আমরা আছে, এবং এটা খুব মোস্ট পাওয়ারফুল, চার্জ খুব দ্রুত হবে, বুঝতে পারছেন যে 67 ওয়াট, তার মানে অনেক। সো এখানে সিম্পল জাস্ট 2 সাইডে 2টা লোগো, আর কিছু নাই। বক্সের ভিতরে তেমন কিছু নাই, বক্স দরকার নেই আমাদের। এবার আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা জন্য আমরা ওয়েট করতেছি। সো আমরা এটা একটা আনবক্সিং করি। অ্যাপেলের জিনিস ভাই, আনবক্সিং করার মজাই আলাদা, জাস্ট ফিল লাইক এ ওয়াও। সো আমরা প্রথমে হচ্ছে র্যাপিংটা খুলে নেই। ওকে, এই সেই ম্যাকবুক, যেটা হচ্ছে 14 ইঞ্চ, এবং এটার কালার হচ্ছে স্পেস গ্রে কালার, আরেকটা আছে সিলভার কালার। এটার 2টা ভেরিয়েন্ট আপনারা পাবেন ম্যাকবুক প্রো এর। সো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে স্পেস গ্রে কালার, এবং এই কালারটা আসলে অসাধারণ, এবার পোস্ট দিলে তো অসাধারণ লাগে। অ্যাপেলের যেই জিনিসগুলো হয়, যে এটা একদম সিম্পল রাখার চেষ্টা করে, এদের প্রত্যেকটা প্রোডাক্ট, আইফোন থেকে শুরু করে এদের যতগুলো প্রোডাক্ট আছে, এরা সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস একটা ভাব দেওয়ার চেষ্টা করে। সো এখানে তেমন কিছু নেই, জাস্ট মাঝখানে একটা ওদের ব্র্যান্ডিং লোগো, যেটা দামি সব খাওয়া আপেল। ওকে, সো পিছনের সাইডে আমরা যদি দেখি, এখানে খোদাই করে ম্যাকবুকের নাম লেখা আছে, এবং আর তেমন কিছু এখানে ইনফরমেশন নাই। নিচে আর একটা টেক্সট দেওয়া আছে, সেটা হচ্ছে ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া, মডেল দেওয়া আছে অ্যাসেম্বল ইন চায়না। ওকে, সো এখন আমরা হচ্ছে এটা একটু ওপেন করি। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাকবুক। সো ওপেন করার সাথে সাথে এই সাউন্ডটা আপনারা পাবেন, অ্যাপেলের যে লোগোটা আছে সেটা সামনে শো করবে, এবং জাস্ট লোডিং নেবেন, এবং সাধারণত কিছু সেটিং আপনারা এখানে করতে হয়। সো যেহেতু এটা আমি অলরেডি আপনারা ভিডিওতে দেখছেন যে আমি যেখান থেকে কিনেছি সেখানে ওপেন করে তারপর হচ্ছে সব কিছু সেট আপ করে এনেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে আসলে নতুন ম্যাকবুকটা কীরকম দেখতে, সো এবং কী কী থাকছে এই বক্সের মধ্যে সেটাই জাস্ট আনবক্সিং করে দেখালাম। এটার হচ্ছে 2টা সাইজ পাবেন আপনারা। এখন আমার হাতে যে সাইজটা আছে এটা হচ্ছে 14 ইঞ্চ, আর একটা হচ্ছে 16 ইঞ্চের পেয়ে যাবেন।
আমার কাছে ওইটার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ 14 ইঞ্চের যে প্রাইস তার থেকে আরও 50-60 হাজার টাকা ভরলে তারপর হচ্ছে 16 ইঞ্চ আসবে, যদি ওটার পারফরমেন্স আর একটু বেশি। সো পারফরমেন্স অনুযায়ী টাকাও বাড়তে থাকে ভাই, এটার ভিতরে অনেক কিছু আছে। সো আমার জন্য কমফোর্টেবল এবং বেস্ট প্রাইজের মধ্যে এটাই আমার কাছে মনে হয়েছে, সো আমি এটাই নিয়ে নিলাম। এখন এটার যদি আমি একটু সাইড লুকে কথা বলি, যে আসলের প্রোডাক্টের মেইন সমস্যা হচ্ছে এটার পোর্টগুলো নিয়ে। এটাতে কিন্তু কোনো ইউএসবি পোর্ট নেই, যেটা আমরা নর্মাল আমার ল্যাপটপে কিন্তু আছে, যেটা আমি হচ্ছে ইউএসবি পোর্ট লাগিয়ে যে কোনো কাজ করতে পারি। যেমন আমার যে এক্সট্রা কিবোর্ড আছে, তারপর হচ্ছে মাউস আছে, সেগুলো আমার ইউএসবি ইউজ করা লাগে মাস্ট। কিন্তু অ্যাপেলের প্রোডাক্টে সেই ইউএসবি পোর্টটা নাই। সো এই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে এক্সট্রা আবার একটা কেবল কিনতে হবে, যেটা হচ্ছে ইউএসবি পোর্টের জন্য। সো আলাদা প্যারা। যাই হোক, এখানে যেটা আছে দেখেন, এখানে আছে হচ্ছে ম্যাক্সেপের একটা হচ্ছে যে চার্জিং পোর্ট আছে এখানে, দেন হচ্ছে 2টা টাইপ সি ইউজ করা হয়েছে, 2টা টাইপ সি পোর্ট আপনারা এখানে পাচ্ছেন, যেটা কিন্তু এর আগের মডেলে কিন্তু মাত্র একটা ছিল। সো আমরা যদি কম্পেয়ার করি আগের মডেল থেকে এখন হচ্ছে পোর্ট তারা বেশি দিছে, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। সো তার সাথে একটা হচ্ছে হেডফোন জ্যাক আছে 3.5 মিলিমিটার। ওকে, সো আমরা যদি এর ডান সাইডে দেখি তাহলে এখানে হচ্ছে HDMI একটা পোর্ট আছে, দেন হচ্ছে একটা আবারও এগিন টাইপ সি, দেন হচ্ছে একটা কার্ডিটেড, যে বড় যে কার্ডিটেডগুলো আছে সেগুলো ঢোকানোর জন্য একটা স্পেস। সো আপনি এখানে চাইলে সহজেই মেমোরিটা আছে সরাসরি বের করে এটার মধ্যে জাস্ট ইন করে দিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারেন। মানে জাস্ট প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তারা নতুন নতুন যে পোর্টগুলো আছে এগুলো অ্যাড করছে। সো এবং এটার আর তেমন কিছুই নেই। আমরা ভিতরে চলে গেলে এখানের যে কিবোর্ড টাচপ্যাডটা জাস্ট অসাধারণ, বিশাল বড় একটা টাচপ্যাড দেওয়া আছে এখানে, আপনারা হচ্ছে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। এবং এই টাচপ্যাডের অনেকগুলো কাজ আছে, ইভেন এটা কিন্তু ক্লিকেবল, মানে আপনি মাউসের মতো ক্লিক করে কাজ করতে পারবেন, যেটা কিনা অন্যান্য যে ল্যাপটপগুলোতে থাকে ওগুলো দেখা যায় না বেশি একটা। সো এটার কিবোর্ডের নিয়ে যদি কথা বলি, কিবোর্ডটাও অসাধারণ, টাইপিং ফিল ইজ লাইক ওয়াও, দিস ইজ দ্য সাউন্ড। ওকে, ইভেন এটার কিবোর্ডে আমাদের এখানে যদি দেখি একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, এখানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আপনি হচ্ছে আপনার ম্যাকবুকটা আনলক করতে পারবেন। দুই সাইডে 2টা স্পিকার, এবং স্পিকারগুলো ইউজ করা হয়েছে কোথায় দেখেন, এই যে উপরের পার্টগুলোতে এইখানে হচ্ছে কিবোর্ডের দুই পাশে জাস্ট 2টা স্পিকার ইউজ করা হয়েছে, যেগুলোর বিল্ড কোয়ালিটি অসাধারণ। এক কথায় আমি সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি দেখেন। সো আমরা একটু সাউন্ডটা শুনি দেখেন। দিস ইজ দ্য ম্যাক্সিমাম সাউন্ড। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকেই আমি সাউন্ড কম বেশি করতে পারতেছি। সো মোটামুটি আপনারা সাউন্ড কোয়ালিটি বেসগুলো বুঝতে পারলেন, আসলে জাস্ট ওয়াও। এবং লাউড স্পিকার খুবই জোস, যেটা আমার আগের যেই ল্যাপটপটা আছে সেটা থেকে মানে ফ্যান ছাড়লে ওই স্পিকার ছাড়লে ওই ল্যাপটপের সাউন্ড আর বোঝা যাইতো না। কিন্তু এখন আমার যেই হাতের ম্যাকবুকটা আছে এটা আমি যদি ফ্যান ছাড়ি তারপরও যদি ইউজ করি বেশ সাউন্ড পাচ্ছি, সেটা তো কোনো সমস্যা হচ্ছে না। আমাদের যে ম্যাকবুকের যে ক্যামেরাটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে 1080 এইচডি ভিডিও ক্যামেরা। সো আমি একটু ক্যামেরার যদি টেস্ট করে দেখাই আপনাদেরকে, ক্যামেরা কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি। এবার আসা যাক এটার প্রসেসর নিয়ে কথা বলা যাক। এটাতে হচ্ছে M2 চিপসেট ব্যবহার করা হয়েছে। আমরা বর্তমানে জানি যে এখন পর্যন্ত অ্যাভেলেবল যেই চিপসেটগুলো আছে এবং অ্যাপেল কোম্পানির যে লেটেস্ট যে চিপসেটগুলো আছে M2 Pro প্লাস M2 Max, সো এই 2টা চিপসেটে আপনারা হচ্ছে ম্যাকবুকটা পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে আপ অ্যান্ড ডাউন, মানে দুইটার হচ্ছে 2টা ডিফারেন্স। সো আমার হাতের যে ম্যাকবুকটা আছে এটার হচ্ছে 16 GB র্যাম, ইভেন এটার হচ্ছে M2 Pro চিপসেট দেওয়া আছে, এটাতে 512 GB ফাস্টেড হার্ড ডিস্ক এটা ইউজ করা হয়েছে। এবং এই সম্পূর্ণ ম্যাকবুকটার ওয়েট আপনারা পেয়ে যাবেন হচ্ছে 1.6 কেজির মতো, প্রায় 1.5 কেজির উপরে মোটামুটি এটা। এবং যেহেতু এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে মেটাল বিল্ড এক ল্যাপটপ, সো এটার ওয়েটটা একটু বেশি হবে। এই কারণ অ্যাপেল যতটুকু সম্ভব তারা হচ্ছে যতটা স্লিম করার চেষ্টা করছে ল্যাপটপটা। যদি আমি একটু ল্যাপটপের থিকনেসটা দেখাই আপনাদের, দেখেন কতটা স্লিম একটা ল্যাপটপ। জাস্ট আমি হচ্ছে এভাবে জাস্ট এক হাতে এই ল্যাপটপটা যদি আমি এভাবে ধরি, দেখেন অন্যান্য ল্যাপটপগুলো কিন্তু এরকম মোটা থাকে, যত প্রাইস বাড়বে দেখবেনগুলো গেমিং ল্যাপটপগুলোও সেই মোটা। কিন্তু অ্যাপেলের যে প্রোডাক্টগুলো দেখেন একদম সিম্পলের মধ্যে যত স্লিম করা যায়
একদম স্লিম। সো এটা হচ্ছে এই একটা বেনিফিট, আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এবার এটার আসা যাক মূল পার্ট, সেটা হচ্ছে এটার ব্যাটারি। সো অ্যাপেল ক্লেম করতেছে এই ম্যাকবুক দিয়ে আপনি হচ্ছে 18 ঘন্টা টানা 100% চার্জ দিয়ে আপনি এটা চালাতে পারবেন। ইভেন আপনি তার মানে হচ্ছে প্রায় আপনি দিনের একটা দিন কোথাও যদি আপনি ঘুরতে যান, সেক্ষেত্রে আপনার আর চার্জিং নিয়ে কোনো টেনশন থাকতেছে না, যেটা অন্যান্য ল্যাপটপ হয়তো 4-5 ঘন্টা অন্যান্য যে ব্র্যান্ডের ল্যাপটপগুলো আছে ওগুলোতে ব্যাকআপ পাওয়া যায়, তারপর হচ্ছে সমস্যা দেখা দেয় যে আবার চার্জে লাগাতে হবে, একটা ঝামেলা। সো আপনি চাইলে এটা ক্যারি করে আপনি 18 ঘন্টা একটানা কাজ করতে পারবেন উইথাউট এনি ঝামেলা। সো এই হচ্ছে একটা এটার এক্সট্রা বেনিফিট। এই ম্যাকবুকে দুটি ফ্যান ইউজ করা হয়েছে, যেটা M1 সিরিজে আপনারা হয়তো জানেন যে M1 সিরিজে একটা মাত্র ফ্যান ছিল ওয়ান সাইডে, কিন্তু এই যে M2 প্রো চিপসেট এটাতে দুইটা তারা ফ্যান ইউজ করার চেষ্টা করছে, যেহেতু ল্যাপটপ হেভি ইউজের জন্য এই ল্যাপটপগুলো বানানো। ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ারগুলো একটু লাইট এবং কম কাজের জন্য ওটা বেস্ট চলে যায়, কিন্তু যখন আপনি ম্যাকবুক প্রো দিয়ে কোনো হেভি কাজ করবেন লাইক ভিডিও এডিটিং, রেন্ডারিং, 3D এই জাতীয় কাজগুলো করবেন, তখন হচ্ছে আপনার এই ল্যাপটপটা হিট হয়ে যাবে, অতিরিক্ত গরম হবে। এবং সেই গরমকে কন্ট্রোল করার জন্য তারা দুই সাইডে দুইটা ফ্যান ইউজ করছে, যেটা কিনা আমাদের M1 ছিল জাস্ট এক সাইডে একটা ফ্যান, কিন্তু এটাতে হচ্ছে দুইটা ফ্যান দুই সাইডে। তার মানে আপনার ল্যাপটপ হচ্ছে হিট কম হবে, সেটা অ্যাপেল ক্লেম করতেছে। এবং 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওভার হিট হইতে পারে, যেটা হচ্ছে অ্যাপেল তারা ক্লেম করে আমাদেরকে বলতেছে। সো এটা আমরা আসলে চালালে বুঝবো যে আসলে এটা কতটুকু হিট হয়, বা চার্জে দিয়ে চালালে এটা কতটুকু সমস্যা করে কি করে না, সেটা আমরা হচ্ছে বিস্তারিত যদি আমরা ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে যদি করি তাহলে শেয়ার করা যাবে। সো অ্যাপেলের এই ছিল ওভারঅল আমার হাতের যে ল্যাপটপটা সেটার বিস্তারিত। সো কোনো কিছু মিস করে থাকলে বা কোনো কিছু বাদ গেলে আপনারা কমেন্ট বক্সে জানান, যে আসলে কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে জানাতে পারেন। বেশ কিছুদিন ইউজ করি, তারপর যদি কোনো দিন সম্ভব হয় তাহলে আপনাদের আবার ভিডিও করে দেখাবো। সো আজকে এবং যদি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।